হ্যালো ফ্রেন্ডস, এখন আমি সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। রান্নাটা কিভাবে করছি দেখুন। তেল দিচ্ছি, এখানে 50 গ্রাম সর্ষের তেল দেবো। 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এই যে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এটাকে এবার আমি নুন হলুদ মাখাবো। হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ নুন দেবো। হ্যাঁ, এখন বাজে 4:30। এখন আমি রান্না করছি। রান্না করে আমার আজকে এক্সাম আছে, বালাসোরে যাব এক্সাম দিতে। মানে সরি, আজকে এক্সাম নেই, কালকে এক্সাম আছে। এখন আমি 9:30টায় বেরোবো। আজকে 1:25-এ শতাব্দী ধরে যাব উড়িষ্যা। যেতে যেতে আমার সন্ধে হয়ে যাবে। কালকে আমার 11টা থেকে 2টো পর্যন্ত এক্সাম আছে। তাই তাড়াতাড়ি করছি, রান্নাটা তাড়াতাড়ি করে বাসন মেজে ঘর ঝাড় দিয়ে মুছে কিছু জামা কাপড় আছে, তাড়াতাড়ি করে করব, খুব তাড়াতাড়ি করব, নইলে দেরি হয়ে যাবে। আজকে আর এখন কিছু রান্না করবো না, কারণ অনেকগুলো জামা কাপড়ও কাচতে হবে। আমাদের প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়। সবাই যা পরে সেগুলো রোজ কাচি। প্রত্যেক দিন জামা কাপড় কাচবেন, তাহলে অনেক রোগ থেকে দূরে থাকবেন, শরীর ভালো থাকবে, নেগেটিভ এনার্জি থাকে না। হ্যালো ফ্রেন্ডস, আর এখানে আমি দেখুন, এই যে ফুলকপি, সিম, ডিম, আলু সিদ্ধ বসিয়েছি নুন দিয়ে। আর এই যে মাছ ভাজা হচ্ছে, এই যে ভাত হচ্ছে। আর এখন আমি এই ফুলকপিটা ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটুখানি সিদ্ধ করে নেবো। আর এই যে এই আদাটা নেবো, এই টমেটো আর 10টা কাঁচা লঙ্কা, এটা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করবো ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আর কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। এখন তার জন্য কী করবো, এখন ওই ইয়ে করতে হবে আমাকে। এই যে একটা, এই যে এটা রয়েছে, এই যে ঘষা, হ্যাঁ, এটা দিয়ে এখন আদাটাকে ঘষে নেবো। আর টমেটোটা কুচি করে দেবো, আর লঙ্কাগুলো কুচি করে দেবো। আর ধনিয়া জিরাটা গুঁড়ো করা আছে, ওটা দিয়ে দেবো। কী করবো এখন, মিক্সি, কারেন্ট চলে গেছে, শর্টকাটে করতে হবে তাড়াতাড়ি। কখন কারেন্ট আসবে জানি না। আর হচ্ছে ইনভার্টারে মিক্সি চলে না, মিক্সির লাইন করা নেই, মিক্সার গ্রাইন্ডার চলে না। কী করবো, এই জন্য আদাটাকে এখন পুড়িয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, মাছগুলো পুরো লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তেলের ওপরে ফুলকপিটা হালকা ফ্রাই করব। এই যে ফুলকপিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি এই তেলে কারেন্ট চলে গেছে। ফুলকপিটা দিয়ে দেবো। এবার আমি এক চামচ ভেঙে করে নুন দেবো। 1 চামচ নুন দেবো। তাড়াতাড়ি করছি। আর এই যে 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দেবো। আর হচ্ছে আমি 1 চামচ এই যে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো। একটা শুকনো লঙ্কা দেবো। যেহেতু আমি ফুলকপিটা ভাজা করব, ওই জন্য এর মধ্যে ফুলকপিটা ভাজা করতে করতে শুকনো লঙ্কা
লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সব ভাজা হয়ে যাবে। আর আগে যদি আমি দিতাম তেলের ওপরে তাহলে সব পুরো ছাই হয়ে যেত, ওই জন্য আমি আগে দিই না। আর একটুখানি হিং দেবো, এই যে এইটুকু হিং দেবো দিয়ে এবার এটা আমি 5 মিনিট একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করবো। আর এদিকে যেহেতু কারেন্ট চলে গেছে ওই জন্য আমি এই যে টমেটোগুলোকে, হ্যাঁ একটা টমেটো পুরো কুচি কুচি করে নিয়েছি। আর আদাটাকে এই যে ইয়েতে, ওই যে আদা একটা ঘষার একটা ইয়ে আছে সেটার মধ্যে আদাটাকে এই যে ঘষে নিয়েছি। আর লঙ্কাগুলোকে কুচি কুচি করে, এই যে এরকম কুচি কুচি করে 10টা লঙ্কা দিচ্ছি, যেহেতু পেস্ট করছি না তার জন্য। এটাকে আমি এবার 5 মিনিট একটু ফ্রাই করবো, করে তারপরে রান্নাটা করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে ফুলকপিগুলো দেখুন কেমন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে আমি এখন ইয়ে করবো, এবার ওই ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন এই আদা টমেটো লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। দিয়ে জিরের গুঁড়ো, দুই চামচ জিরের গুঁড়ো দেবো। দিয়ে এবার আমি একটু জল দেবো, কারণ মশলা যদি পুড়ে যায় না তাহলে বাজে লাগে খেতে। এই যে এখানে যে আদাটা লাগানো ছিল এটা ধুয়ে জলটা দেবো, তারপর একটু দিয়ে এবার একটু কষাবো। যখনই কোনো মশলা দেবেন তখন সঙ্গে সঙ্গে একটু জল দেবেন, বুঝলেন না, পুড়ে গেলে বাজে লাগে খেতে। এটা আমি 5 মিনিট কষাবো। যেহেতু আজকে আমার পেস্ট করা নেই, একটু না কষালে এই যে টমেটোগুলো গলবে না, কালারও আসবে না। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এই বাটিটা দুই বাটি জল দেবো, টক বক করে ফুটবে, 5 মিনিট ফুটবে, মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর আমি এখানে একটা ক্যাপসিকাম রেখেছি, এক টুকরো, এই ক্যাপসিকামটা কুচি কুচি করে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো সব কিছু দিয়ে দেবো। 5 মিনিট টকবক করে ফুটবে। এবার এটা 5 মিনিট টকবক করে ফুটবে। এবার মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিট টকবক করে ফুটে গেছে, এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেবো। আর এখানে এই যে ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম, হ্যাঁ ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন এখন মাছ রান্নাটা কেমন হয়েছে। মাছ আমার হয়ে গেছে রান্না, হ্যাঁ মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে ঢেকে দেবো। আমার রান্না কমপ্লিট। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।